সময় দিতে পারবেন, অনেক আরাম-আয়েশে থাকতে পারবেন। কিন্তু মানুষের জীবনে নিরাপত্তা দেওয়া এটা আমাদের কাজ, এটাই আমরা করে যাচ্ছি এবং এটাই আমরা করে যাব। তৃতীয় শক্তিকে পুঁজি করে সরকার পরিবর্তনের পরিকল্পনা করছে পতিত আওয়ামী লীগ। ভারতে অবস্থানরত শেখ হাসিনা ওই দেশেরই একটি গোয়েন্দা সংস্থার সাথে হাত মিলিয়ে ডক্টর ইউনূসকে হঠাতে বড় ধরনের পরিকল্পনা সাজিয়েছে। এ নিয়ে দেশজুড়ে চলছে আলোচনা সমালোচনার ঝড়। নির্বাচন সম্পর্কিত রোডম্যাপ এখনও ঘোষণা না হলেও 2026 সালের এপ্রিলের মধ্যে নির্বাচন আয়োজনের প্রস্তুতি চলছে বলে বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা যায়। তবে সরকার পরিবর্তনের পরিকল্পনায় ডিসেম্বর পর্যন্ত সর্বোচ্চ তৎপরতায় রয়েছে আওয়ামী লীগ। গত বছরের 5 আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ পতনের পর জুডিশিয়াল কুয়ের মাধ্যমে অন্তর্বর্তী সরকারকে উৎখাত করতে ভয়ঙ্কর পরিকল্পনা করে দলটি, কিন্তু সেটিও ব্যর্থ হয়। এরপর গ্রাম পুলিশ, আনসার, পোশাক শ্রমিক, চাকরিজীবী এবং অন্যান্য বিক্ষোভের মাধ্যমে সরকার পরিবর্তনের সর্বোচ্চ চেষ্টা করে দলটি। এই পরিকল্পনা ব্যর্থ হওয়ার পর শেখ হাসিনা আবারও সরকার পরিবর্তনের নতুন পরিকল্পনা করছে। এদিকে শেখ হাসিনা দেশে ফিরলে গণহত্যার দায়ে তাকে বিচারের সম্মুখীন হতে হবে, আর এটা দলের জন্য বিপজ্জনক। এই পরিস্থিতি সামলাতে ভারতীয় সহযোগিতায় দেশের রাজনৈতিক পরিস্থিতি ঘোলাটে করার মাধ্যমে আওয়ামী লীগ পুনর্বাসনের জন্য তৃতীয় শক্তির উত্থান ঘটানোর পরিকল্পনা করছে। আওয়ামী লীগের শীর্ষ নেতারা যারা ভারতে পালিয়ে আছেন তারা এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে তৃণমূল নেতাকর্মীদের সাথে নিয়মিত যোগাযোগ রেখে তাদের মনোবল চাঙ্গা করছেন, সরকারের বিরুদ্ধে জনমত তৈরি করতে কাজ করছেন। অন্যদিকে দেশের অভ্যন্তরে সংখ্যালঘু সম্প্রদায়কে সরকার পরিবর্তনের আন্দোলনে ব্যবহার করার সক্রিয় ভূমিকা পালন করছে। বিভিন্ন এলাকায় সংঘাত আর সংঘর্ষ সৃষ্টি করে পরিস্থিতি ঘোলাটে করার লক্ষ্যে যুবলীগ, ছাত্রলীগ, আওয়ামী লীগ সহ তাদের অঙ্গ সংগঠনগুলো এ বিষয়ে কাজ করছে। আওয়ামী লীগের বড় একটি অংশ বিদেশে পালিয়ে গেলেও কেন্দ্রীয় নেতা ও এমপি মন্ত্রীদের কিছু অংশ এখনও দেশের অভ্যন্তরে রয়েছে। তাদের কেউ কেউ গ্রেপ্তার হয়ে কারাগারে দিন কাটাচ্ছেন, আর বাইরে থাকা নেতারা দেশের বিশেষ এলাকায় গোপনীয়তার সাথে অবস্থান করছেন। এদের মধ্যে কেউ কেউ প্রতিবেশী দেশ ভারতীয় দূতাবাসের সাথে সংযোগ রেখে তথ্য আদান প্রদান করছে বলে বিস্তর অভিযোগ রয়েছে। তবে বিশ্লেষকরা মনে করছেন শেখ হাসিনা দেশে ফেরার ক্ষেত্রে একটি প্রধান বাধা হল তার বিরুদ্ধে গণহত্যার অভিযোগ। দেশের অভ্যন্তরীণ আইনি প্রক্রিয়ার মধ্যে তিনি বিচারের মুখোমুখি হতে পারেন, যা তার ফেরার পথ বন্ধ করে দিতে পারে। আব্দুল হাকিম, প্রজন্ম 24।